this opportunity today, and yeah, he has done a good job. And Rakip, same. He has had a good performance. Probably they were more aware of him, trying to keep more players closer to him. But yeah, always dangerous. বাংলাদেশ এবং নেপাল ম্যাচ নিয়ে হয়তো খুব একটা খুশি হতে পারবে না দর্শকরা, যারা হয়তো টেলিভিশন সেটের সামনে বসে খেলা দেখেছেন, কিংবা অনেক দর্শক আমরা দেখেছি নেপালের স্টেডিয়ামে এসেও তারা গ্যালারিতে বসে খেলা দেখেছেন, বাংলাদেশ দলকে সাপোর্ট করেছেন, কিংবা নেপালের যারা সমর্থক ছিলেন তারাও হয়তো যেই ফলটা হয়েছে 0-0 ড্র হয়েছে ম্যাচটা, যেই ম্যাচে আসলে 0-0 ড্র হয় সেই ম্যাচটা যেই টিমের সাথেই হোক না কেন সেই ম্যাচের ফল নিয়ে আসলে দর্শকরা খুব একটা খুশি হতে পারে না, কারণ দর্শকরা মাঠে আসেন গোল দেখতে, জয় পরাজয় দেখতে। যেই দলকে সাপোর্ট করেন সেই দল জিততে তাদের হয়তো ভালো লাগে, কিন্তু আজকের এই ম্যাচে বাংলাদেশ নেপাল ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি। 0-0 অবস্থা থেকেই তাদেরকে মাঠ ছাড়তে হয়েছে। দর্শকরা কিছুটা হলেও হতাশ হয়েছেন, কিন্তু দুই কোচ তারা কিন্তু খুশি হয়েছেন। এবং তাদের খুশির কারণটা বলছি, হাভিয়ের কাবরেরা বাংলাদেশ দলের কোচ, তিনি আসলে যেমনটা বলছিলেন যে তার আন্ডারেই শেষ ম্যাচটা বাংলাদেশ এই মাঠে খেলেছিল, এবং ওই মাঠের স্মৃতিটা হয়তো তাকে এখনও তাড়া করে ফেরে, কারণ ওই ম্যাচের ফলাফলটা একেবারেই তার জন্য মেনে নেওয়াটা কঠিন, কারণ 3-1 ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে। অন্তত আজকে ওই জায়গা থেকে বাংলাদেশকে হারতে হয়নি, ড্র করেছে বাংলাদেশ, এবং এত বেশি গোল অর্থাৎ 3-1 ব্যবধানে সেই ম্যাচটা হেরেছিল বাংলাদেশ। অতগুলি গোলও তা হজম করতে হয়নি, যেহেতু কোনো গোলই হয়নি। সেই বিষয়ে তিনি বলার চেষ্টা করেছেন যে এর আগের ম্যাচটাতে বাংলাদেশ যেই ল্যাকিংসগুলো ছিল, যে মিস্টেকগুলো করেছিল এবং যে কারণে গোল কনসিড করেছিল, ওই জায়গা থেকে আজকে সেই ল্যাকিংস থেকে বের হয়ে আসতে পেরেছে, এবং ওই ভুলগুলো আর এই ম্যাচে তিনি দেখেননি, তেমনটাই বলবার চেষ্টা করেছেন ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে। I think this Nepal is stronger, even though we had a big defeat last time I came here, but I think it was because of huge mistake that we made in that match. I think both the teams are better than them, and there's a lot of changes in both the teams also, no? Some new players, but I really think this Nepal team is, well, we have a very similar level, and they are doing well, very well. Very tight match, very equal. They have started better than us. We have suffered a lot at the beginning. Then we took control of the match for some time. Suffered again in the end of the first half. It's been all the time changing a little bit of the leadership of the match, but I think it's been absolutely a 50-50 game. And I think the most fair is the draw. This squad, the group of players we have right now here, has proved so many times that they are extremely competitive. Obviously, when we have all the squad, we are stronger. But we can go anywhere with this squad and compete against anyone. And obviously, with this squad plus Hamza, Somit, and all the players that are not here, we will be even better against Hong Kong. ঠিক একইভাবে ম্যাট রোস, অস্ট্রেলিয়ান কোচ, যিনি নেপালে দায়িত্ব পালন করছেন, বেশ কিছুদিন হয় তিনি নেপালে দায়িত্ব নিয়েছেন, এবং তিনি যেটা বলেছেন যে এই ম্যাচে আসলে বাংলাদেশ গোল করতে পারেনি, বাংলাদেশ কিছু চান্স তো ক্রিয়েট করেছিল, সেগুলোকে গোলে কনভার্ট করতে পারেনি, এবং বাংলাদেশ যেহেতু বেশ কিছুদিন আগে থেকে তারা প্রিপারেশন নিচ্ছে, হামজা চৌধুরী আসেনি, কিন্তু সেটা বাংলাদেশ হয়তো আগে থেকেই জানতো, কিংবা সে আসতে পারবে না সেটা মাথায় রেখেই হয়তো নিজেরা প্রিপেয়ার হয়েছে, এবং নেপালের সঙ্গে এই ম্যাচে আসলে নেপাল কোনো গোল কনসিড করেনি, বাংলাদেশ বেশ কিছু সুযোগ তৈরি করে সেগুলোতে গোল আদায় করে নিতে পারেনি। সেই জায়গা থেকে ম্যাট রোসও খুব একটা আনহ্যাপি নন এই ম্যাচ থেকে, এবং তার দল হারেনি, জিততেও পারেনি, কিন্তু হারতে হয়নি তাদেরকে, একটা অন্তত পয়েন্ট নিয়ে তারা মাঠ ছাড়তে পেরেছে। তবে তিনি একটা কথা পরিষ্কারভাবে বলেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ এই ম্যাচে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি, সেই জায়গায় আসলে মাঠেরও কিছুটা ব্যাপার স্যাপার ছিল, এখানে হয়তো বাংলাদেশ ওইভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারেনি। মাত্র একদিন এই ভ্যানিউতে অর্থাৎ এই মাঠে বাংলাদেশ দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে একদিন তারা প্র্যাকটিসের সুযোগটা পেয়েছে, যেহেতু আজকে তারা ম্যাচ খেলেছে, বেশ কিছু বিষয় তাদের সামনে পরিষ্কার হয়েছে, বেশ কিছু বিষয় তারা অ্যাডজাস্ট করতে পেরেছে। নেক্সট ম্যাচে যে বাংলাদেশ আরও শক্তি নিয়ে আসবে কিংবা আরও ভালো প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলবে, জয়ের জন্য তারা যে মুখিয়ে থাকবে, সেই বিষয়টা ম্যাট রোস ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং সেটাই আজকে তিনি বলার চেষ্টা করেছেন। Overall, I'm satisfied with the way we performed, and I'm looking forward to analysing the match and seeing how we can make some improvements and get the win we deserve on Tuesday. তবে ওই দর্শকদের বিষয়টা ঘুরে ফিরে আসছে, অনেক দর্শক যারা আশাহত হয়েছেন হামজা চৌধুরীকে যারা
ভাবছিলেন যে তিনি আসবেন এবং না আসলেও আজকে দর্শক উপস্থিতি কিন্তু ভালোই ছিল। তবে দর্শকরাও যে শুরুতেই বলেছে যে কথাটা, যে দর্শকরা আসলে জয় পরাজয় দেখতে চান, যে দলকে সাপোর্ট করেন সেই দলকে জিততেই দেখতে চান দর্শকরা, গোল দেখতে চান ফুটবলে। সেটা যেহেতু হয়নি, তবে নেক্সট ম্যাচে নিশ্চয়ই দর্শকরা চাইবেন যে জয় পরাজয় যাতে হয়, যেই দলকে তারা সাপোর্ট করবেন সেই দল যাতে জেতে, এবং যারা জিতবে, যদি সিরিজ হিসেবেও দেখেন এই দুইটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে, অর্থাৎ যারা জিতবে পরের ম্যাচে তারা আসলে সিরিজটাকে জিততে পারবে। যদি সেটা ড্র হয়, দুই দলকে আসলে পুরো সিরিজটাই ভাগাভাগি করতে হবে। সেই জায়গায় ম্যাট্রোস যেই সম্ভাবনাটার কথা বলেছেন যে বাংলাদেশ নেক্সট ম্যাচে হয়তো ভালো খেলবে, যে ল্যাকিংসগুলো আজকে ছিল সেইগুলো কভার আপ করবে বাংলাদেশ, সেটা আমরাও আসলে ভাবতে চাই যে বাংলাদেশ নেক্সট ম্যাচে আসলে জয় তুলে নেবে। এই ম্যাচের যে ল্যাকিংসগুলো বা যেই কারণে এই ম্যাচে স্কোর করতে পারেনি বাংলাদেশ, সেগুলো নিয়েই একটা সময় পাচ্ছে বাংলাদেশ কয়েকদিনের মাঝখানে। 9 তারিখে যেহেতু ম্যাচ, এর মাঝে যে কয়েকদিন সময় পাচ্ছে সেই কয়েকদিন তারা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে এবং সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করে সেই ম্যাচে অবশ্যই বাংলাদেশ একটা জয় উপহার দেবে। মোমিন রোহন, কাঠমান্ডু, নেপাল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.